নার্সিং ভর্তি পরীক্ষায় যে 5টি কারণে তোমার চান্স হবে না, সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। কারণ তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাকে জানতে হবে যে কোন কোন জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে আমাদের ভর্তি পরীক্ষার সময়। সো আমাদের কোন কোন মেন্টালিটি পরিহার করতে হবে। সো এই জিনিসটাও আমাদের খুব মাথার মধ্যে, মনোযোগের মধ্যে নিয়ে নিতে হবে বা মাথায় ইনস্টল করে নিতে হবে। অন্যথায় কিন্তু তুমি নার্সিং ভর্তি পরীক্ষা বলো, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় বলো, তুমি কিন্তু সফল হতে পারবা না। সো দেখি আমরা আজকে নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করবো, যে 5টা জিনিস আমাকে অ্যাভয়েড করতে হবে। দেখো, নার্সিং এর চান্স 5টি কারণে মিস হয়। যে 5টি কারণে আমাদের কি হবে, নার্সিং এর চান্সটা হচ্ছে মিস হয়ে যায়। সো সেটা হচ্ছে প্রথম যে কারণটা রয়েছে, সেটা হচ্ছে কি শুধু গাইড নির্ভর পড়াশোনা। আমরা অনেকেই আসি লাইব্রেরি থেকে বা বাজার থেকে, বিভিন্ন লাইব্রেরি থেকে একটা যে কোনো নার্সিংয়ের গাইড কিনে নিয়ে আসি, কী করে, বা প্রশ্ন ব্যাংকটা কিনে নিয়ে আসি। তার মানে এর মানে এই যে আমি একটা বই কিনে নিয়ে আসলাম, এই বইটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলবো, সুন্দর করে পড়ে ফেলবো, প্রস্তুতি নিব, আমার চান্স হয়ে যাবে। বিলিভ করো ভাইয়া, কোনোভাবেই কিন্তু একটা গাইড বুক পড়ে চান্স পাওয়া সম্ভব না। নার্সিং ভর্তি পরীক্ষায় কোনোভাবেই কোনো রাইটার, তুমি বাংলাদেশের সেরা রাইটারের বই নিয়ে আসো, এসব পরে তুমি যদি পড়ো, একটা রাইটারের বই, একটা গাইড বুক, কোনোভাবেই চান্স হবে না। একটা বই পড়ে হয়তো বা 40 মার্ক মানে 5 মার্কটা ক্যারি করা যেতে পারে, বাট সরকারিতে কোনোভাবেই চান্স হবে না। এখন তুমি একটু কমন সেন্স দিয়ে চিন্তা করে দেখো, নার্সিং কাউন্সিলের যে কোশ্চেনগুলো তৈরি করা হয় বা যে সকল শিক্ষকরা কোশ্চেনগুলো করে থাকে, তারা কি আদৌ ওই যে বাজারে যে সকল লাইব্রেরির যে বইগুলো রয়েছে, যেসব লেখকের বইগুলো রয়েছে, তারা কি ওই বইগুলো কিনে নিয়ে কোশ্চেন করে? তোমার কি এটা মনে হয়? কোনোভাবেই না। তারা পাঠ্যপুস্তক বই যেগুলো রয়েছে সেইগুলো ফলো করে, আমাদের মেইন বুকগুলো কিন্তু তারা কি করে, ফলো করে। সো আমাদের মেন্টালিটি পরিহার করতে হবে যে একটা গাইড বুক পড়ে কোনোভাবেই সরকারিদের চান্স হবে না। হ্যাঁ, তুমি পাস করতে পারো, 5 মার্কটা ক্যারি করতে পারো, 40 মার্ক 35 মার্ক তুমি কিন্তু পেতে পারো, বাট কোনোভাবে তুমি কিন্তু সরকারিতে চান্স পাবে না। তাহলে আমাদের কি করতে হবে, সিরিয়াসনেস হয়ে পড়তে হবে, এবং আমাদের গাইড বুকের পাশাপাশি আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের মূল বইগুলো ভালো করে দেখতে হবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া, মূল বইগুলো কোনগুলো? এখন দেখো আমাদের কোন কোন সাবজেক্টের উপরে পরীক্ষা হয়ে থাকে, ডিপ্লোমা, মিডিওফার, বিএসসি, ওই সকল সাবজেক্টগুলোর কিন্তু মূল বই রয়েছে। যেমন যদি আমরা সাধারণ বিজ্ঞানের কথা চিন্তা করি, বিএসসি ডিপ্লোমার ক্ষেত্রে, সো তোমাদের ক্লাস 9-10 যে বেসিক জিনিসগুলো রয়েছে সেইগুলো তোমাকে পড়তে হবে। এখন তুমি বাজার থেকে গতানুগতিক বইগুলো কিনে নিয়ে আসলে কি তুমি চান্স পাবা? কোনোভাবেই পাবা না। এখন কথা হচ্ছে যে ভাই, ক্লাস 9-10 বইগুলো কোথায় পাবো? সো তোমাদের জন্য ফ্রি একটা পিডিএফ ফাইল আছে। তুমি কি করতে পারো, এই নম্বরে ভাইদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ভাই তোমাকে বিজ্ঞানের ফ্রি পিডিএফ ফাইলটা দিয়ে দেবে, তুমি চাইলে পড়তে পারবা। ঠিক আছে? সো এই জিনিসগুলো তোমাকে ভালো করে পড়তে হবে বিজ্ঞানের জন্য, বুঝছো? সো বিজ্ঞানের জন্য আলাদা 1000 এমসিকিউ তোমাদের জন্য ইনক্লুড করা আছে, এবং পাশাপাশি তোমাদের জন্য ক্লাস 9-10 প্রত্যেকটা চ্যাপ্টার যে জিনিসগুলো পড়তে হবে, সো ওইগুলো তোমাদের জন্য ইনক্লুড করে পিডিএফ আকারে ফাইল রেডি করা আছে। তোমরা চাইলে নিয়ে কি করতে পারো, পড়তে পারো, এবং পাশাপাশি গাইড বুকটা পড়তে হবে। এইভাবে আমাদের প্রত্যেকটা সাবজেক্টকে সমানভাবে প্রায়োরিটি দিতে হবে। ঠিক আছে? আবার দেখো, আমরা দেখি যে আমরা যারা বিএসসি দিব, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকে, এখানে 3/30 মার্ক থাকে। এখন কথা হচ্ছে 3/30 মার্ক আছে, এখানে এই 3টে সাবজেক্টের আবার প্রথম পত্র, দ্বিতীয় পত্র আছে, তার মানে 6টা বই। এবং 6টা বই আমরা যদি চিন্তা করি, বায়োলজিতে 24টা অধ্যায় আছে, ফিজিক্সে আমাদের 20টা অধ্যায় আছে, 24 আর 10 কত, 20টা, 44টা, এবং কেমিস্ট্রিতে 5-10টা অধ্যায় রয়েছে। এখন এতগুলো অধ্যায়, 54টা অধ্যায় কি তোমার পড়া সম্ভব? এবং 54টা অধ্যায় থেকে তোমার কোশ্চেন আসে? 54টা অধ্যায় থেকে কোশ্চেন আসে না। বায়োলজিতে 5টা 10টা অধ্যায় থেকে কোশ্চেন হয়, প্রথম পত্র থেকে আসে 5টা, দ্বিতীয় পত্র থেকে আসে 5টা। এখন কোন 5টা, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। কারণ তোমাকে চিন্তা করতে হবে, তুমি কিছু নার্সিং ভর্তি পরীক্ষায় দিতে, নার্সিং রিলেটেড যে অধ্যায়গুলো রয়েছে সেই জিনিসগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। ঠিক আছে? ওখান থেকে 80% কোশ্চেন হয়ে থাকে, কোনো বার 2-1টা কোশ্চেন এক্সেপশনাল দিয়ে দেয়। সো তোমাকে ওইভাবে চিন্তা করতে হবে, ওইভাবে তোমার একজন মেন্টর প্রয়োজন হবে, তোমাদের একজন পথ প্রদর্শক হবে। অন্যথায় কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা ভালো কিছু করা সম্ভব না। এরপরে দেখো, ভুল জিনিসে বেশি সময় ব্যয়। হ্যাঁ, এই জিনিসটা আরও গুরুত্বপূর্ণ, ভুল জিনিসে বেশি সময় ব্যয়। দেখা যায় আমাদের কিন্তু ভর্তি পরীক্ষায় সব জায়গা থেকে কোশ্চেন হয় না, কিছু স্পেসিফিক জিনিস আছে। হ্যাঁ, এই যে মাত্র বললাম তোমাকে, এখন ফিজিক্সে আমার, বায়োলজিতে এতগুলো অধ্যায় আছে, 24টা অধ্যায় আছে, আমাকে 24টা অধ্যায় পড়তে হবে,
হবে না। ওই পাঁচটা 10টা অধ্যায় ভালো করে পড়ো না, ওই 10টা ভালো করে অধ্যায় পড়ো, তোমার চান্সটা হয়ে যাবে। আমি কেন হোদায় বাকি অধ্যায়গুলো কি করতে যাব, আমি পড়তে যাব, অযথা সময় নষ্ট করতেই যাব না। আমি কোনোভাবেই আমি কি করতে যাব না, অযথা সময় নষ্ট করতে যাব না। যেগুলো ভর্তি পরীক্ষায় আসে, যেখান থেকে কোশ্চেনগুলো আসে সেখান থেকে পড়বো। এখন ভাইয়া তুমি হয়তো নতুন, তুমি তো বুঝবা না, কারণ এই যে সেক্টরটা নিয়ে যেহেতু বিগত 5-6 বছর যাবৎ লেগে আছে, কোশ্চেন অ্যানালাইসিস বলো, থিসিস বলো, করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে, কোন অধ্যায় থেকে কোশ্চেন হয়, কিভাবে কোশ্চেন হয়, এই জিনিসটা মোটামুটি আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো জানি, ঠিক আছে। এরপরে দেখো তোমাকে আরও পড়তে হবে, সেটা হচ্ছে টেক্সট বুক। হ্যাঁ, টেক্সট বুকটা তোমাকে ভালো করে পড়তে হবে, কোশ্চেন ব্যাংক ভালো করে পড়তে হবে, বিসিএস এর কোশ্চেন মিনিমাম 440 বিসিএস পর্যন্ত তোমাকে পড়তে হবে, মিনিমাম 10 বছরের কোশ্চেনগুলো পড়তে হবে। এরপর দেখো বিসিএস এর কোশ্চেনের মধ্যে বাংলা পড়বো, জিকে পড়বো, ইংলিশ পড়বো, বিজ্ঞানটা রয়েছে বিজ্ঞানটা পড়বো, চাইলে ম্যাথের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা কি করবো, পড়ে ফেলবো। বিষয়টা ক্লিয়ার। এরপর দেখো ম্যাথে আমাদের একটু গুরুত্ব দিতে হবে। সো ম্যাথ নিয়ে গুরুত্ব দেওয়ার কোনো কিছু নেই, ম্যাথের যে আমি ক্লাসগুলো নিচ্ছি, এই ম্যাথের ক্লাসগুলো যদি কোনো শিক্ষার্থী কন্টিনিউয়াসলি করে 10-এর মধ্যে 9 ইনশাল্লাহ পেয়ে যাবো। আমি শুরু থেকে বলে আসছে, এখনো বলবো, পরীক্ষার আগের দিনও বলবো, আমার ক্লাসগুলো করলে ম্যাথে 10-এ 10 পাওয়া সম্ভব। দেখা মাত্রই তুমি অ্যান্সার করতে পারবা। ভর্তি পরীক্ষায় 5 মিনিটের ম্যাথ তুমি 5 সেকেন্ডে সলভ করতে পারবা। সো ওই জিনিস আমার মধ্যে আছে, আমি এগুলো তোমাদের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা মোটামুটি তোমরা জানো, যারা আমার ক্লাসগুলো অন্তত করছো, ঠিক আছে। সো তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে এবছর তোমরা যারা 2025 সালে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন ব্যাচ রয়েছে। সারা বাংলাদেশ থেকে আমাদের অনেক স্টুডেন্ট যুক্ত রয়েছে, যেখানে দেখো যেখানে কোর্স ফিট ক্লাস থাকবে 100 প্লাস, 120 প্লাস এক্সাম থাকবে, যেগুলো এভরিডে চলমান থাকবে, এবং সব বিষয় সাজেশন পাবো, সব বিষয় সাজেশন পাবা। এই কোর্স মেয়াদ হচ্ছে 5 মাস, তোমার ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত চলমান থাকবে। এবং এই পুরোটার কোর্স ফি দেখো, ফুল কোর্স ফি হচ্ছে তোমার 1020 টাকা। এই 1020 টাকা দিয়ে তুমি কিন্তু আমাদের সাথে ফুল কোর্সটা করতে পারছো 5 মাস ব্যাপ্তি। এরপর দেখো ভর্তি হওয়ার প্রসেস 01727675241। এই 1020 টাকা এই নম্বরে বিকাশ বা নগদ ছেড়ে মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাই তোমাকে কি করবে, সকলের সাথে অ্যাড করে নেবে। অথবা তুমি কি করতে পারো, ভর্তি হওয়ার আগে ভাইকে এই নম্বরে একটা ফোন কল দিতে পারো, ফোন কল দিয়ে ইনশিওর হয়ে ভাইদের ব্যাচে ভর্তি হয়ে যাবে। এটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক হতে পারে। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, এই পেজে ভাইদের সাথে কি করতে পারো, আর যে কোনো সময় যোগাযোগ করতে পারো। এই নামে যদি ফেসবুক অপশনে সার্চ করো, ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে। এই পেজে SMS করলে ভাই তোমাকে রেসপন্স করবে। বিষয়টা ক্লিয়ার, মোটামুটি তোমাদের একটা ধারণা দিতে পারছি। আমাদের সাথে সারা বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট যুক্ত আছে, তুমি ঘরে বসে ভাইদের সাথে সুন্দর একটা গুছানো প্রিপারেশন নিতে পারবা। এখান থেকে আমি বলতে পারি, ভাইদের সাথে লেগে থাকো, 100% এখান থেকে সফল হওয়া সম্ভব। 100% তুমি সরকারি নার্সিং কলেজে চান্স পাবা। এরপর দেখো আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি এক্সাম অ্যান্ড মডেল টেস্ট না দেওয়া। হ্যাঁ, অবশ্যই এই জিনিসটা তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, তোমাকে এভরিডে মডেল টেস্ট দেওয়া প্র্যাকটিস করতে হবে, তোমাকে প্রচুর এক্সাম দিতে হবে। তাহলে কি হবে, তুমি একটা যে জিনিসটা একবার ভুল করবা, আর দ্বিতীয় মডেল টেস্টটা পরীক্ষা দেওয়ার পরে তুমি যখন ওই জিনিসটা সলভ করবা, পরবর্তীতে এই জিনিসটা ভর্তি পরীক্ষায় আসলে তোমার আর কখনো ভুল হবে না। কারণ তুমি অলমোস্ট একবার ভুল করছো, পরবর্তীতে সলভ করছো এই জিনিসটা, তোমার আর কখনো ওই কোশ্চেনটা আসলে দ্বিতীয়বার চোখে পড়লে তোমার কখনো ভুল হবে না। এই জন্য যত বেশি বেশি পারো তোমাকে বেশি বেশি হচ্ছে মডেল টেস্ট দিতে হবে। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, ঠিক আছে। এরপর দেখো ওভার এবং লো কনফিডেন্স। অনেকেই আছে ওভার এবং ওভার কনফিডেন্সে, কারণ যে নার্সিং ভর্তি পরীক্ষার কোশ্চেন সহজ, ইজিলি চান্স হয়ে যাবে। বিষয়টা এমনটা না, নার্সিং ভর্তি পরীক্ষার কোশ্চেন সহজ, বাট তোমাকে ভালো করে পড়তে হবে। ওখানে অনেক ছেলে মেয়ে প্রতিদ্বন্দ্বী হয়ে থাকে, অনেক হাজার ছেলে মেয়ে পরীক্ষা দিয়ে থাকে। সো তোমাকে একটা সিট ওখান থেকে সুনিশ্চিত করতে হবে। আবার অনেক শিক্ষার্থী আছে, দেখা যায় কি তার কনফিডেন্সটা লো, অনেক কনফিডেন্সটা লো, সে শুরুতে কি করে, সে শুরুতে কিন্তু ভালো করে প্রিপারেশন নেয়, শুরুতে ভালো করে প্রিপারেশন নেওয়ার পর একটা সময় গিয়ে তারা কি করে, হাল ছেড়ে দেয়। দেখো একটা জিনিস দেখো, একটা কথা দেখো, মনে করো এই হচ্ছে আমাদের কি এখানে 16 মিটার তোমার, আর এটা হচ্ছে 100 মিটার একটা নদী। তুমি কি করলা, এইভাবে সাঁতার দিতে 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 এই পর্যন্ত এসে 70 মিটারে তুমি কি হয়ে গেছো, 70 মিটারে এসে পৌঁছায় গেছো। এখন তুমি জানো এই 30 মিটার মানে এই 30 মিটার যেতে তুমি কনফার্ম মারা যাবা, তুমি জানো যে এই পর্যন্ত যেতে হলে আমি কনফার্ম মারা যাব, বাট তুমি এখানে কিন্তু স্থগিত হতে পারছো না। আবার তুমি মনে করছো যে আমি এখান থেকে ব্যাক করব, এই 70 মিটার কি করবা, তুমি ব্যাক করতে চাচ্ছ। দেখো তো ভাইয়া, তাহলে এখন তোমরা যাদের লো কনফিডেন্স, তোমরা কিন্তু এই পর্যন্ত যাওয়ার পরে আবার কি করে ব্যাক করতে চাও, তোমরা কিন্তু
এই যে সামনে যে 30 মিটার আছে এটা কিন্তু যেতে চাও না, তাহলে বুদ্ধিমানের কাজ হবে কি দেখো তো, তুমি সামনের দিকে তো যাও ট্রাই করবা, কারণ 70 মিটার তুমি এখান থেকে 70 মিটার গেছো, যাওয়ার পরে তুমি আর 30 মিটার পার হতে পারছো না, তাহলে তোমার কাজটা কি হবে, তোমার যতক্ষণ তুমি যতটুকু পারো তোমার সর্বোচ্চ নিতে ট্রাই করবা যে সামনে হচ্ছে এই 30 মিটার হচ্ছে যাওয়ার, কারণ ব্যাক করতে হলে তোমাকে 70 মিটার রাস্তা আসতে হবে, 70 মিটার আসা তো তোমার অ্যাবিলিটি নাই, তুমি তোমার লাইফ মানে কি বলবা, তুমি মরে যাও, বাট কি করতে হবে, তোমাকে সর্বোচ্চটা দিয়ে ট্রাই করতে হবে যে এই 70 মিটার পর্যন্ত আমাকে কি করতে হবে, মানে সামনে 30 মিটার হচ্ছে এগোতে হবে। সো তোমার কনফিডেন্সটা লো হয়ে গেলেও তোমাকে চিন্তা করতে হবে যে আমাকে কি করতে হবে, সামনে যে সময়টুকু আছে বা সামনে যে জায়গাটুকু আছে এইটুকু আমাকে ফুলফিল আপ করতেই হবে, আমার গন্তব্যে আমাকে পৌঁছাতেই হবে, এইরকম টেন্ডেন্সি তোমার মাথার মধ্যে থাকতে হবে, তাহলেই দেখা যাবে তুমি